যেগুলো বয়স্ক মানুষ তাদের মুখ থেকে আমরা শুনতে পাই যে অমুক গ্রামের এক ডাকাত ছিল, ওই ডাকাত কিন্তু খুব ভালো ছিল। কেন? তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য হলো ধনী মানুষদের বাড়ি থেকে টাকা চুরি করে গরিব মানুষদেরকে বিলিয়ে দিত। ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ছাড়া কোনো জিনিসই কবুল করেন না। বোঝা গেল? আপনি যদি আপনার ইনকামের সোর্স যদি থাকে হারাম, আপনি যদি হারাম পন্থায় যদি টাকা উপার্জন করে যদি আপনি লাখ লাখ টাকা যদি মসজিদে দান করে 3 তলা 6 তলা 20 তলা যদি করে দেন, আল্লাহর কাছে 1%ও ফলাফল পাবেন না। কেন? নবীজি বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ছাড়া কোনো জিনিসই গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন বৈধ রুজি ভক্ষণ করতে হবে, এটা যেরকম মুমিনদেরকে আদেশ করেছেন, ঠিক সেরকমই রাসূলগণকেও এরকম কথা আদেশ করেছেন, বৈধ রুজি খাওয়ার আদেশ করেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা যাকারার রাজুল, এক ব্যক্তির কথা বলছেন, এক ব্যক্তির উদাহরণ দিচ্ছেন। সেই ব্যক্তিটি কি? ইউতিলুস সাফারা, ওই ব্যক্তিটি দূর দূরান্তের সফর করেছে। দূর দূরান্তের সফর করার কারণে আশা তার চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, আগবারা, তার শরীরটা পুরোই ধুলায় মলিন হয়ে গেছে। তারপরে সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি, ওই সময়ে ওই লোকটা একটা বিপদে পড়েছে। তো ওই লোকটা আকাশের দিকে 2 হাত তুলে প্রার্থনা করছে, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। কিন্তু ঘটনা কি? নবীজি বলছেন ঘটনা হচ্ছে সুম্মা মাতআমুহু হারামুন, ওই লোকটা যে খাবার খায় সে খাবারটা হচ্ছে হারাম। ও মাশরাবুহু হারামুন, ওই লোকটা যে আজকে জল পান করেছে সে পানীয়টা হারাম। ও মালবাসুহু হারামুন, ওই লোকটা যে পোশাক পরিধান করে আছে এই পোশাকটা হচ্ছে হারাম। সুম্মা গুজ্জিয়া বিল হারাম, এই লোকটা যা টাকা ইনকাম করে, যা পয়সা উপার্জন করে, এর উপার্জনের মাধ্যম হচ্ছে হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে এই লোকটার দোয়া আল্লাহর কাছে কবুল হতে পারে? তাহলে বোঝা গেল যে আপনার যদি হারাম যদি আপনি খান, হারাম যদি আপনার উপার্জনের মাধ্যম হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন না। শুনে রাখো।